হরিরামপুরের 27 জুলাই হরিরামপুর বাসস্ট্যান্ডে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক সহায়তা কেন্দ্রে যে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পের পরিদর্শন করতে আসলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এই ক্যাম্পের বিভিন্ন কার্যপ্রণালী খতিয়ে দেখলেন। এর পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা যে স্টল করা হয়েছে সেই স্টলগুলিতে কর্মরত দলীয় সমর্থক ও ক্যাম্পে আসা এলাকার সাধারণ মানুষদের সাথেও কথা বললেন তিনি। এই প্রসঙ্গে বিপ্লব মিত্র জানালেন, আমাদের রাজ্যে যেসব শ্রমজীবী মানুষ যারা ভিন রাজ্যে কর্মরত আছেন তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোর পুলিশ বিভিন্নভাবে হেনস্থা করছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সেই সব রাজ্যের সাথে কথা বলে সেখানে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার জন্যই বিভিন্ন এলাকায় এই ধরনের পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে। এইরকম ব্যাপার নয়, আমাদের বাংলায় যারা বাংলা ভাষায় কথা বলে বাঙালিরা, তার যারা কাজ করার জন্য ওখানটায় পরিযায়ী শ্রমিক হিসাবে আছে, সেই মানুষগুলো 7 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর সেখানটা বাইরে থেকে কাজ করে করে এতদিন ধরে ঠিকমতো চলে এসছে। কিন্তু এই সময়ে আমাদের দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষের যারা গভর্নমেন্ট চালাচ্ছে এবং ওই রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা বিজেপি সরকার, সেই বিজেপি সরকার তারা এখন বাংলায় কথা বললেই বাংলায় যদি তারা ওখানটায় বাঙালি হয় তাহলে কিন্তু সেই মানুষগুলোকে বিভিন্নভাবে ভয় দেখানোর জন্য তাদের উপরে অত্যাচার করছে, অন্যায়ভাবে অবিচার করছে, তাদের পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে। এবং যা শোনা যাচ্ছে তাতে হচ্ছে যে শুধু যে তাদের অ্যারেস্ট করে ভিতরে ঢোকাচ্ছে তা নয়, সেখানটায় পুলিশ দিয়ে বিভিন্নভাবে মারধর করাচ্ছে এবং অনেকের কাছ থেকে জোর করে টাকা পয়সা নিচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের কাছে অভিযোগ আসছে। তো সেই অভিযোগগুলো এগুলোতে তাতে মানুষ কিন্তু ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম থেকেই এই বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে চিহ্নিত করে তাদের অ্যারেস্ট করানোর ব্যবস্থা করা, অর্থাৎ বাংলার ভোটাররা যাতে বিভ্রান্ত হয় এবং ভীত সন্ত্রস্ত থাকে, যাতে বিজেপির প্রার্থীকে ওরা ভোট দিতে বাধ্য হয় ভয় সন্ত্রাসে, সেই জন্যই এই ভীতির একটা সঞ্চার করার চেষ্টা করেছে ওরা। আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের মামাটি মানুষের সরকার পশ্চিমবাংলায় প্রথম থেকে এটা উপলব্ধি করতে পারার পর থেকেই এই ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে বিরোধিতা করছে। এবং আমরা যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভায় আছে তারাও বিভিন্ন জায়গাতে তারা সবাই নিজের নিজের জেলায় তারা সবাই ঘুরছে এবং ঘুরে ঘুরে আমরা মানুষকে আশ্বস্ত করছি যে ভারতবর্ষে যে সংবিধান আছে, আইন আছে, সেই আইন অনুযায়ী কোনোভাবেই এই মানুষগুলোকে হয়তো সাময়িকভাবে হেনস্থা করছে, কিন্তু তাদের আটকে রাখার মতন কোনো আইনের বাঁধন ওদের কাছে নেই। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।